প্রিয় প্রবাসী ভাই, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে ইউএস ডলারের মধ্যে বাংলা তারিফ অ্যাড করতে হয়। আপনারা অনেকেই ইউএস ডলার নিয়ে ব্যবসা করেন, কিন্তু সঠিক নিয়মে কিভাবে ইউএস ডলারের মধ্যে বাংলা তারিফ তৈরি করতে হয় হয়তো অনেকেই জানেন না। তো আজকে আপনাদের সেটাই ক্লিয়ার করে দিব এবং ভিডিওটা দেখলে একদম ক্লিয়ারভাবে বুঝতে পারবেন কিভাবে ইউএস ডলার থেকে বাংলা তারিফ তৈরি করবেন। আমি আমার ওপেনটেল BSR.net-এর যে লগ ইন পেজ রয়েছে ওপেনটেলের BSR-এর, সেখানে আমি লগ ইন করে রাখছি। দেখতে পাচ্ছেন ওপেনটেলের ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন। এখানে বাম পাশে মেনু বার দেখতে পাচ্ছেন, উপরে দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট, এরপরে রেট অ্যান্ড ডেস্টিনেশন। তো আপনারা জানেন ক্লায়েন্ট এবং রেট অ্যান্ড ডেস্টিনেশনে কী কাজ করতে হয়। তো রেট অ্যান্ড ডেস্টিনেশন এটার ভিতরেই আমাকে তারিফের কাজটা করতে হবে। তো আমি রেট অ্যান্ড ডেস্টিনেশনের উপরে ক্লিক করব। দেখতে পাচ্ছেন নিচে ভয়েস রেট প্ল্যান দেখতে পাচ্ছেন, ওইটার উপরে ক্লিক করব। এরপরে দেখতে পাচ্ছেন অ্যাড এবং সার্চ, এই দুইটা অপশন দেখতে পাচ্ছেন। নিচে আরও দুইটা অপশন দেখতে পাচ্ছেন। নিচেরগুলোর কাজ নেই। আপনি প্রথমেই যখন ইউএস ডলারের একটা রিসেলার নেবেন, তখন আপনি এই যে নিচে সার্চ রয়েছে, সার্চের উপরে প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখবেন ভেন্ডর আপনাকে কী রেট দিয়েছে। এখানে বাম পাশে ডান পাশে আসবেন, আসার পরে দেখবেন ভেন্ডর যে তারিফটা দিয়েছে সেটা যেখানে এডিট অপশন রয়েছে। এডিটের নিচে কিন্তু এই যে ডাউনলোড, মানে সবার নিচে যে আমি যে রিসেলারটা লগ ইন করেছি এটা একটা ডেমো রিসেলার, এর ভিতরে অনেকেই লগ ইন করে তারিফ বানানোর প্র্যাকটিস করে। দেখতে পাচ্ছেন উপরে তিনটা তারিফ রয়েছে টোটাল। তো এই উপরের দুইটার নিচে যেটা দেখতে পাচ্ছেন হোলসেল লোয়েস্টে হচ্ছে আমার ইউএস ডলার একটা তারিফ রেট প্ল্যান। তো এইটা মূলত আমি কাস্টমারকে দিয়ে থাকি, আর এর ভিতরে কাস্টমার নতুন তারিফ তৈরি করবে। এবং আমি যে তারিফটা এই ডেমো রিসেলারের ভিতরে তৈরি করে দিয়েছি হোলসেল লোয়েস্ট, এটা কিন্তু শুধু দেখতে পারবে, কিন্তু এটা কিন্তু কোনো রিমুভ করতে পারবে না। তো এই যে দেখেন বাম পাশে উপরের দুইটাও দেখেন, উপরের দুইটা কিন্তু এই যে এখানে সিলেক্ট করে ডিলিট করা যাবে। আমি যদি এখানে সিলেক্ট করি, এখানে যে দুইটা কিন্তু আমি ইচ্ছা করলে এখানে এই দুইটা তারিফ কিন্তু আমি ডিলিট করে দিতে পারবো। দেখেন এই যে এখানে ডিলিট লেখা রয়েছে, আমি এই দুইটাতে যদি ক্লিক করি এটা কিন্তু ডিলিট হয়ে গেল। মানে আমি যে তারিফ তৈরি করব বা আপনি আপনার রিসেলারের ভিতরে যে তারিফগুলো তৈরি করবেন সেগুলো কিন্তু ডিলিট করতে পারবেন। এই যে ডিলিট হয়ে গেছে এখন কিন্তু একটা। এবং আপনার অ্যাডমিন থেকে আপনাকে যে তারিফ দিবে সেই তারিফটা কিন্তু আপনি ডিলিট করতে পারবেন না। এখানে দেখেন ডিলিটের অপশনে, সিলেক্ট করার অপশনে এডিট বা কিছু করতে পারবেন না। এটা জাস্ট আপনি দেখতে পারবেন যে কী রেট আপনার অ্যাডমিন বা আপনার কোম্পানির থেকে যে রিসেলার নিয়েছেন আপনাকে কী রেট দিয়েছে সেটা দেখতে গেলে যে এখানে দেখেন ট্যাক্সের ঘরে এখানে 00 রয়েছে এবং টোটাল রেটসের এখানে দেখেন 13,266টা কিন্তু এখানে প্রিফিক্স রয়েছে। অর্থাৎ বাংলাদেশে বা অন্যান্য দেশে যেমনটা আমরা গ্রামীণে কল করলে একটা প্রিফিক্স, বাংলা লিঙ্কে একটা প্রিফিক্স, তো এরকম 00 দিয়ে একটা প্রিফিক্স, 88 দিয়ে একটা প্রিফিক্স, 77 দিয়ে একটা প্রিফিক্স, এরকম প্রিফিক্স বিভিন্ন দেশের অনেক আছে। এভাবেই আমার এখানে 13,266টা দেশের ডায়াল করার মতো প্রিফিক্স রয়েছে। এবং এই তারিফটা তৈরি হয়েছে কিন্তু 19 আগস্ট 2016 সালে এবং এই যে ক্রিয়েট বাই অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ এটা অ্যাডমিন প্যানেল থেকে বানানো হয়েছে। তো এইটারে আমি ক্লিক করব, যে এখানে আমি দেখব যে আসলে কি রেট দেওয়া আছে এখানে। এখানে দেখেন, এখানে তো আসলে 13,000 রেট প্ল্যান রয়েছে। এখানে আসলে একটা করে দেখলে কিন্তু অনেক সময় লাগবে। তো তার জন্য আমাকে দেখতে হবে সার্চ দিয়ে। এখানে এই যে সার্চ রয়েছে ডেস্টিনেশন নেম অথবা আপনি ডেস্টিনেশন কোড, আপনি নেম দিয়েও সার্চ দিতে পারেন অথবা আপনি কোড দিয়েও সার্চ দিতে পারেন। আমি যদি নেম দিয়ে সার্চ দিই, যেমন বিডি লেখা যদি সার্চ দিই তাহলে কি আসে দেখেন। আচ্ছা, বিডি দিয়ে লেখার সাথে সাথে আসছে
বিডি হোয়াইট CLI 008801, এটার কিন্তু রেট আপনারা দেখতে পাচ্ছেন 0.0185। আচ্ছা, আমি প্রথমেই 185 এটাতেই যদি আমি বিশ্লেষণ করি যে এই যে 0088-এর যে রেটটা আসছে 0.0185, তো এইটা আসলে মূলত কত টাকা পড়ে? এই রেটটা আসলে পার মিনিট, এই রেটটা হচ্ছে পার মিনিটে, পার মিনিট 1 মিনিট কথা বললে 0.0185 সেন্ট। এই পয়েন্টটা আপনার অ্যাকাউন্টে যে ব্যালেন্স থাকবে সেই ব্যালেন্স থেকে এই পয়েন্টটা কেটে নেবে। তো এবার আমরা আসি যে এই পেমেন্টটা আসলে কিভাবে হিসাব করব। আরেকটা বিষয় হলো, আপনি যখন রিসেলার নেবেন তখন আপনাকে অবশ্যই জানা থাকতে হবে যে আমার $1 দাম কত। যেমন এই যে এখানে ইওর কারেন্ট ব্যালেন্স 0.01, হ্যাঁ, মানে এখানে কোনো ব্যালেন্স নাই। এখানে যদি আপনার $1 দেওয়া থাকে বা $10 নেন, সেক্ষেত্রে আপনি $10-এর দাম কত, আপনি সবসময় $1 করে হিসাব করবেন বা $100 হিসাব করবেন যে $1-এর দাম কত টাকা আছে, $100-এর দাম কত টাকা আসে। তো এখানে আমরা যদি দেখি যে $1-এর দাম কত হয়, $100-এর দাম কত আসবে। তো আমি এবার ক্যালকুলেটারে যাব, ক্যালকুলেটারে গেলাম, এখানে আমার ওখানে যে রেটটা রয়েছে 0.018500, এখানে 6টা সংখ্যার পরে আর কোনো দিলে দরকার নাই। আপনি প্রথমে তো 6টা সংখ্যা সবসময় হিসাব করবেন, 0.018500। তো এই পয়েন্টটা আমার ওইখানে ছিল। তো আমি এটারে আমার সাথে হয়তো যে আমি যার কাছ থেকে রিসেলারটা নিয়েছি, উনি আমাকে বলছে $1 70 টাকা, $1 70 টাকা। তো আমি এখানে 0.0185 $1 70 টাকা দিয়ে আমি গুণন দিব, 70 দিয়ে গুণন দিব, গুণন 70। তাহলে দেখেন 0.018500 ইন্টু গুণন 70। আমি যখন এটা ইন্টু দিয়ে 70 দিলাম, তখন এখানে নিচ উপরে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, $1.29.95, মানে 29 পয়সা, 29.5, অর্থাৎ $1.29 রেট পড়েছে এই পার মিনিট 70 টাকা করে। অর্থাৎ এই ট্যারিফটা যদি আমার কেনা থাকে 70 টাকা করে, তাহলে কিন্তু $1.29। আমি যদি এখানে 70-এর পরিবর্তে আমি যদি 69 দেই, যে আমার $1 কেনা 69 টাকা করে, তাহলে দেখেন $1.27, $1.27 65 সেন্ট, অর্থাৎ 27.5 পয়সার মতো উপরে একটু পরে। হ্যাঁ, এই যে দেখেন আমি কিন্তু রেটটা বের করে ফেলেছি। তো এখানে $1 যদি $1 যদি 69 টাকা হয়, তাহলে প্রতি মিনিটের দাম আসে হলো $1.27। তো এভাবে কিন্তু আপনি বের করতে পারবেন, এভাবে আপনার মিনিট আপনি কত টাকা আপনাকে দাম দিয়েছে বের করতে পারবেন। তো এভাবে যদি আপনি অন্য দেশে বের করতে চান, আপনি যদি এইটা অন্য দেশে বের করতে চান, যে অন্য দেশের 70 টাকা হিসেবে আমার 70 টাকা হিসেবে অন্য দেশে কত টাকা পড়েছে, তাহলে আমি আবার রিসেলারে যাব, যাওয়ার পরে এখানে বিডির পরিবর্তে ইন্ডিয়া লিখবো, ইন্ডিয়া লিখে সার্চ দিব। ইন্ডিয়া লিখে সার্চ দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছি যে 2টা ট্যারিফ আসছে। হ্যাঁ, একটা হলো 0091, একটা হলো 91, ইন্ডিয়া প্রপার আর ইন্ডিয়া আদার্স, এই 2টা আসছে। তো আমরা প্রথমে এটা দেখবো 0091-এর কী রেট দেওয়া আছে। এখানে দেখেন 0091-এ দেওয়া আছে 0.007000। তো এটা আমি প্রথমেটাই হিসাব করব। আর এখানে পালসটা দেখেন, এই যে এই 1 সেকেন্ড পালস, 1 সেকেন্ড বাই 1 সেকেন্ড দেওয়া। হ্যাঁ, আর নিচেরটা কিন্তু 60/60, এটা আমি আপনাকে বিস্তারিত জানাবো। তবে আমি প্রথমেরটা আমি আগে ক্যালকুলেটারে আপনাকে হিসাব দেবো, 0.0070। দেখতে পাচ্ছেন আমি এইটারে আবার নতুন করে 0.00700। আচ্ছা, এই রেটটা কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, এই রেটটা যদি দেওয়া থাকে, তাহলে আমি আবার গুণন দিব, যে আমার যেহেতু আমার এই রেটটাই 0.007, যত ডাইন পাশে 0 ছিল ওটা কাউন্ট করে নাই, 0.007
আচ্ছা, আমি আপনার নতুন করে দেখাচ্ছি 0.00700 এই রেটটা ছিল। হ্যাঁ, আমি এই রেটটারে গুণন দিব। $1 আমার কেনা যত 70 টাকা 70 দিয়ে। তাহলে দেখেন $1 70 টাকা কেনা, আমি যদি 70 দিয়ে গুণন দেই তাহলে আমার প্রতি মিনিটের দাম পড়ে 49 পয়সা, 0.49। অর্থাৎ ইন্ডিয়া যদি 1 মিনিট কথা বলি, কোনো ক্লায়েন্ট কথা বলে, তাহলে আমার রিসেলার থেকে এই 49 পয়সা কেটে নিবে, 49 পয়সা কেটে নিবে, এবং তাও সেটা কিন্তু 1 সেকেন্ড পালসে, এই 1 সেকেন্ড পালস। আচ্ছা, এবার আসি নিচে যে রয়েছে সেটা নিয়ে, ইন্ডিয়া আদার্স 9 অন। তো ইন্ডিয়া আদার্স 9 অনে যদি আমরা দেখি, এখানে কিন্তু 60/60 পালস রয়েছে, আর রেটটা রয়েছে 0.0288। এটা আমরা আবার হিসাব করে দেখব কত আসে। 0.028800। আচ্ছা, এইবার যদি আমরা এই রেটটা হিসাব করি গুণন 70, এটার কিন্তু রেটটা অনেকটা হাই। হ্যাঁ, এটা কিন্তু রেটটা অনেকটা হাই, 2 টাকা 1 পয়সা, 2 টাকা 1 পয়সা না, 2 টাকা 16 পয়সা। এখানে 2 টাকা 1 পয়সারও কম আছে আর কি, 2 টাকা 0.16 মানে পার মিনিট। এখানে যদি আমি 69 করে ধরে, তাহলে দেখেন 1 টাকা 98 পয়সা, 72, 1 টাকা 98 পয়সা পড়ছে, একটু 72, 98, 99 পয়সায় ধরা চলে, এটা 72। তো যত আপনি ডলারেরটার দাম কম হবে তত এখানে রেটটা কম হবে। কিন্তু এখানে একটা বিষয় যে আপনার এই পয়েন্টটাও দেখতে হবে, পয়েন্টটা যদি বেশি হয় তাহলে কিন্তু আপনার রেটও বেড়ে যাবে, টাকার মান বেড়ে যাবে। তো এভাবে কিন্তু আপনি বের করতে পারবেন। এভাবে কিন্তু আপনাকে কি রেট দিয়েছে, কত টাকায় কত মিনিট দিয়েছে, আপনার $1 কত টাকা, এবং কত টাকায় আপনি মিনিট নিয়েছেন সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা আসবো আবারও বিএসআরের ভিতরে। এখানে দেখতে পাচ্ছেন 0.088। এভাবে আপনি অন্য অন্য দেশ যেগুলো আছে, আপনি এই যে বাংলাদেশ দিয়ে সার্চ দিতে পারেন। জি, বাংলাদেশ লিখে সার্চ দিলে, বাংলাদেশ লিখে সার্চ দেওয়ার পরে কিন্তু অনেকগুলো দেশ চলে আসছে। এখানে বাংলাদেশ লিখে সার্চ করে অনেকগুলো প্রিফিক্স চলে আসছে, বাংলাদেশের জন্য 4টা প্রিফিক্স চলে আসছে। এই যে বাংলাদেশ নন সেলাই 7788, এটা রেটটা যদি আমরা দেখি 0.0160। আমরা যদি এই রেটটা হিসাব করি যে বাংলাদেশের নন সেলাই কত পড়ছে, আর বাংলাদেশের হোয়াইট যে বাংলাদেশের যে 008801 অথবা 01, এটা হলো পিওর IGW, এটা হচ্ছে 0.0185। এটা তো আপনাকে দেখাইছি কত আসে, এবং 0.0160 এটা একটু আপনাদেরকে দেখাবো কত আসে। 0.0160 এটা হচ্ছে বাংলাদেশের নন সেলাই গুণন 70। দেখেন 1 টাকা 12 পয়সা, এটা কিন্তু 1 টাকা 12 পয়সা করে রয়েছে, অর্থাৎ 1 টাকা 12 পয়সা। আর হোয়াইট রয়েছে আমাদের 0.0185 গুণন 70, 1 টাকা 29 পয়সা করে হোয়াইটের দাম, আর গ্রের দাম হচ্ছে 1 টাকা 12 পয়সা করে। তো আশা করছি ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন। অবশ্যই আপনাদের কাজে লাগবে যদি ডলার রিসেলারের ব্যবসা করেন। তো আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলতে পারি যে যদি আপনি আমার সাথে বিজনেস করতে চান, আমি সরাসরি কোম্পানির অ্যাডমিন। আমার কাছ থেকে ডলার রিসেলার নিলে কোনোভাবে কোনো রকম প্রতারিত হবেন না। আমি দীর্ঘ 16-17 বছর যাবৎ বিজনেস করি, 2013 সাল থেকে আমি এই ব্যবসার সাথে জড়িত। তো আপনি আমার কাছ থেকে যে কোনো রিসেলার নিতে 500 টাকার থেকে যে কোনো পরিমাণ পেমেন্ট দিলেই আমি আপনাকে এরকম একটা রিসেলার দিব, এবং আপনাকে কিভাবে ইউএস ডলার থেকে বাংলা ডলার বানাবেন অথবা বাংলা ডলারই কীভাবে বানাবেন, পিন কীভাবে বানাবেন, নতুন যারা তাদেরকেও আমি শেখাই, এবং আমার ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনারা ভিডিওগুলো দেখলে আপনার কাছে ইজি হয়ে যাবে। সবাই ভালো থাকবেন।